একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলাম, একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলাম। আর পৃথিবীতে পুরুষ কোনো, বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই, বিবাহ করে নাই। কথা বলেন না কেন? তো তুমি কি লেগে, কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা? এটা কি এমন 7,000 ধন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা, চরিত্রটা শেষ করে দিলা? জি 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 জি। আরে বোকা কি এমন বোকা হয়? এটা তো এমনি আসে। হালাল আসতেছে কিনা বলেন না কেন? কোরআনে আল্লাহ বলেন, আমি যাকে পুরুষ বানিয়েছি, আমি আল্লাহর ওয়াদা, তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানায় রাখছি। আর কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো? বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আসমান যেমন আমার কুদরত, জমিন যেমন আমার কুদরত, এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। রব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসেবে বানিয়েছি, সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে, আবার স্বামী অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে। ঠিক কিনা বলেন? কিন্তু নর্তকী এটা করে, বেহায়া নারী এটা করবে। যার লগে প্রেম করে এবারে তোমার সুখ দেখলে আসে, দুঃখ দেখলে নাই। তোমার হাত ভাঙে যাক না, পাও ভাঙে যাক, এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই, তোমার 3টা লাথি দিয়া চলে যাবে। স্ত্রী কি এমন হয়? কথা বলেন না, পবিত্র স্ত্রী কি এমন হয়? আমি 6 মাস আমার পাও ভাঙ্গা ছিল। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে 2021 সালে, না জানি 20 সালে, করোনার বছর 20 সালে পাও ভাঙ্গা লাইছিলাম। একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আলাদা হয়ে গেছে। 6 মাস বিছানায় ছিলাম, 6 মাস। এই 6 মাস তো বিবি রাত দিন, আমার স্ত্রী, আমার বিবি, সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় রাখছে। সে তো আমার সমস্ত জরুরতে, যে কোনো পেশা, পায়খানা, খানা, খাদ্য সব কিছু হাসি মুখে বরণ করে দিছে। সে তো সেবা করছে। কেন? হালাল স্ত্রী হওয়ার কারণে। সিনেমার নর্তকী এটা দেখাবে, রাস্তার প্রেমিকা এটা দেখাবে। ছেলেদেরকে বুঝাবে, আপনাদের ছেলেদেরকে বুঝাবে, তারা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন। ভিন নারী মোবাইলে যে নারীর ছবি দেখে, সে নারী নিজের টাকা রোজগার করে, তোমার এই রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে, তোমার টাকাও শেষ করে, তোমার শরীরের যৌবনও নষ্ট করে, তোমার শুধু খোয়ায় আর হেবড়ি শুধু লাভ। তোমার জীবনও যায়, যৌবনও যায়, কিন্তু বেটির কি পোশাক। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আমার বাপ, আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি, বেশি খোলামেলা বলে ফেলছি, কিন্তু এরপরেও আমাদের দরকার, আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার। আমাদের ছেলেদের এমন হবে কেন? মুসলমানের ছেলে 24টা ঘন্টা মোবাইলের থেকে যেন চোখটাও তুলতেছে, হাঁটে সাইতে সাইতে হাঁটে, মোবাইল সাইতে সাইতে খেতে হাঁটে, মোবাইল সাইতে সাইতে পেশাব করে, মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত ছিল, মোবাইল দেখতে দেখতে ভাত খায়। আর এটা কি অপদার্থ? এরকম অপদার্থ হয় কেন? এটা মানুষের বাচ্চা এত বেউকুফ হয় কেন? জিন্দিগি পুরাটা বড় মোবাইল হাতে দিয়ে দিলা। এটা কোন ধরনের? এটা কেমন রুচি আপনি বলেন? আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাইতে পুরা হরন কানের কাছে সাপ দিয়ে ধরে ড্রাইভার, তারপরে গিয়ে ডাকাইতে টের পায় যে কি হয়েছে, গাড়ি এসে। এর আগ পর্যন্ত এতটা নেশা বলে মানুষ। আমরা বুঝি এটা তো একটা জরুরত। টেলিফোন একসময় ছিল, এটা প্রয়োজন। চিঠি একসময় ছিল প্রয়োজনের জন্য, ডাক পিয়ন প্রয়োজনের জন্য, মোবাইল এটা আমার প্রয়োজন যোগাযোগের জন্য, হতেই পারে জরুরত, এটা প্রয়োজন। কিন্তু এটা কি 24 ঘন্টা এটার মধ্যে করে থাকতে হইব? এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কি? দেশের উন্নয়ন হবে কিভাবে? ইসলামের উন্নয়ন হবে কিভাবে? মানবতার উন্নয়ন হবে কিভাবে? ছেলে পেলেদেরকে বোঝাবো, নাইলে মুশকিল আছে। দেশও নিচে পড়ে যাবে, ইসলামও নিচে পড়ে যাবে, নিজের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি জানি বাবা, বিশ্বাস করেন, আমি দুঃখে বলি, আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলো, হালাত বলো, শুনতে কলিজা শুনতে কাই পাবো। ছেলে পেলেদের দুরবস্থা, নামাজ না পড়লে বাপ চেহারা মলিন হয়েছে। চেহারার দিকে তাকায় দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা তাকায়,
কত পাউডার ডলে, কত ফেয়ার লাভে লাগা, কত কিছু যে দেয়, এরপরেও মুহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের এক বড় বুজুর্গ, থানভী রাহমাতুল্লাহ খলিফা, তিনি বলেন যে বেনামাজি, যে নাফরমান, হযরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো তার শরীরের মধ্যেই 24 ঘন্টা দুর্গন্ধ বিরাজ করে। তার শরীরের মধ্যে কি দুর্গন্ধ, এটা শরীরটাই দুর্গন্ধ। এই জন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি, এই মুরব্বীদের মধ্যে যারা নামাজি, ছেলেদের মধ্যে যারা নামাজি, এবারে আপনার তো পাউডার কিচ্ছু সিনেও নাই, ডলনও লাগে, নামাজের সেজদাই তার শরীরের মধ্যে পবিত্র ঘ্রাণ তৈরি করে। নূহ নবী 950 বছর এক টানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে। 950 বছর কিন্তু বাপ খামখেয়ালি কথা, 950 টাকা আর 950 বছর। আমি এটা সবসময় বলি, 950 টাকা মানে 50 টাকা, 1000, এটা সামান্য। কিন্তু 950 বছর এই আমরা এখানে যারা বসছি, আমরাও প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত মিলাইলেও 950 মিলাইতে কষ্ট। কথার কথা, এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে বসতে করেছেন, বিনিময়ে ওনার হাতে কালেমা করছে সর্বোচ্চ 80 জন। তো 950 বছর পরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত শুনাইলেন, নূহ আর হবে না, ঠিক আছে, তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে দেব। মানে আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন, নূহ নবী তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে দিলেন। ঠিক আছে না কথা? এই যে বাকিদেরকে ধ্বংস করলেন, এই তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান, পাপী, অবাধ্য ছিল, সব শেষ। এই দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামলো এবং পৃথিবী আবাদ হলো আবারও, এটা শুধুই ইমানদার। এইবার আবারও ইমানদার নূহ নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়া আবাদি শুরু করলাম। নূহ নবী এবং নূহ নবীর বংশধর, আরে অনুসারী, ওই যে 70-80 জন, এদের পরে যারা আসবে কিয়ামত পর্যন্ত, ধীরে 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 এরা এদের উত্তরসূরি। এরা কাদের উত্তরসূরি? নূহ নবী এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না? উত্তরসূরি বুঝেননি, ওয়ারিস। তাহলে পূর্বসূরি হলো নূহ এবং তার ঈমানদার সঙ্গীরা, আর এরপরে যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা কি? উত্তরসূরি। এই আল্লাহ তাআলা এই আয়াতে 59 নম্বর আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন এই পরবর্তী উত্তরসূরি হবে 2 রকম, পরবর্তী জেনারেশন হবে 2 রকম। কয় রকম? ওয়ারিস হবে 2 রকম, 1 উত্তম ওয়ারিস, 2 নিকৃষ্ট ওয়ারিস। একদল হবে সর্বযুগে, আল্লাহ বলেন সর্বযুগে একদল থাকবে উত্তম ওয়ারিস, উত্তম উত্তরসূরি, আরেক দল হবে নিকৃষ্ট। দেখার বিষয় হলো তুমি কোন দল, খালাস, দেখার বিষয় হলো আমি কোন। এখন আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হবে কারা, উত্তম ওয়ারিস হবে কারা? আল্লাহ তাআলা বলেন উত্তম উত্তরসূরি হলো তারা আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, আল্লাহর ওয়াহী, আল্লাহর নাম শুনলেই যারা সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে। সর্বযুগে সর্বকালে গোলামি সিজদা যারা করে, আল্লাহর ভয়ে যারা কাঁদে, আল্লাহ তাআলা বলেন তারাই হলো কিয়ামত পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নূহ এবং তার ঈমানদার সঙ্গীদের সার্থক উত্তম উত্তরসূরি। আমি প্রতিদিন বলি বাপ, মাকসাদ একটাই, আমরা কেউ বলে কেউ শুনে, কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য মিলেমিশে একসাথে হবো জান্নাতি, এটাই আমার একসাথে জান্নাতি হতে চাই, বড় মজা হবে বাপ। ভুল করেন না বাবারা, ছেলেরা বাপ ভুল করেন, কাফের বন্ধু হয়, দুশ্মন বন্ধু হয়। এই ফেসবুক ওয়ালা, ইউটিউব ওয়ালা আমাদের বন্ধু, আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় কাবা, আমাদের প্রিয় মদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সশরীরে আছে, জীবিত আছে, সেখানে গিয়ে দাঁড়াইতে পারার মতো সম্মান জীবনে আছে। আরে যদি 1 কোটি টাকা ব্যয় হয়, মুমিনের স্বপ্ন থাকা উচিত এই বন্ধুর সামনে গিয়ে দাঁড়ানো, সুপারিশ চাইবো যার কাছে, তার সামনে গিয়ে দাঁড়ানো, হাউজে কাউসারের পানি চাইবো যার কাছে, তার সামনে গিয়ে। এর চাইতে বড় স্বপ্ন মুমিনেরা চলতে, আল্লাহর ঘর দিবে, কাবার গিলাফ ছিল, এর স্বাদই আলাদা, অনুভূতি আলাদা। আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীর অনুসরণ, নবীর জীবন গ্রহণ করার মাধ্যমে, নবীকে ভালোবাসার নামে শুধু শুধু খানা খাদ্যরে প্রিয় বানানো, শুধুই জিলাফি, শুধুই বিরিয়ানি, শুধুই খিচুড়ি, আমার বাপ নবীর ভালোবাসা
নবীর ভালোবাসা, নবীকে কলিজা দিয়া গ্রহণ করা, নবীর ভালোবাসা আপাদমস্তক জীবনটা নবীজির সুন্নাতের উপরে উঠানো।